প্রচন্ড ঠান্ডা লাগছে। আমার মুড়ির ঠোঙা ফাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আবার বেশ অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করছি। কেন রিজনটা জানতে চাও? একটু পরেই জানতে পারবে। রাস্তা খুঁজতে খুঁজতে हम लोग पागला हो गया। বাপরে, জাস্ট এই মাত্র পৌঁছালাম, বাট এদিকে আলো আসছে, ফটো ভালো আসবে এখানে। কিন্তু ব্যাপার হচ্ছে এখনও মধু এসে পৌঁছায়নি। আমার আওয়াজ কতটা যাচ্ছে আমি জানি না, বহুদিন পর ব্লগ করছি তো একটু কেমন কেমন লাগছে। আমি আছি এখন বানপুর হোটেলে, পুরো লাগেজ বাগেজ নিয়ে আমি চলে এসেছি আসলে আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের পৈতে, তো সেটাই ভাবছি কভার করব আর তোমাদের সাথে শেয়ার করব। পুচি 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 পুচি, একটু গিয়ে এদিকে তাকাবি, একটু এদিকে তাকাবি, একটু তাকাবি একটু। গুঁড়ো ভাত হবে তো ওই জন্য সাজানো হচ্ছে, আর এখানে চলছে ফটোশুট। পুরো হোটেলটা না কেমন একটা ভুতুরে ভুতুরে টাইপের। এই যে বড় মাঠ আছে আর এখানে এগুলো সব রুম আছে, সুন্দর সাজিয়েছে, সাজানোটা খুব সুন্দর হয়েছে। বলে দিয়েছি কালকে যে মাছ নিরামিষ ছিল, শুধু মাছটাকে লাঞ্চ করনে। কাল রাত থেকে আমি সেরকম কিচ্ছু খাইনি, হেভি জোর খিদে পেয়েছে, মাথা পাতা ধরে যাবে এবার আমি। সবার সাথে কথা বলো। গুড ইভিনিং, এখন বাজছে কটা? 5:30 6টা হবে। খাওয়া দাওয়ার পর একটা ন্যাপ নেওয়ার চেষ্টা করলাম, যেটা তো কিছুতেই হলো না। অনেক চেষ্টা করলাম ঘুমানোর, বাট হলো না। এখন মোমো ওই রুমে মেহেদি পড়ছে, আমিও পরবো ভাবছি, একটা ছোটোখাটো কিছু একটা ডিজাইনের পরবো। তো ভাবছি এরপরে শাড়ি পরবো, তো দেখা যাক। ওয়াও, এদিকে চলছে মেরা হাত আবি খালি। ফোন করছে মধু। মেহেদি পরা ডান, আর এখানে আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ঠোঙাটা ফাটা, আমার ভাগ্যের মতনই, মানে মুড়ির ঠোঙাটা ফাটা, আর এই হাতে জাস্ট স্টার্ট হয়েছে। ফাটা ঠোঙা নিয়ে মুড়ি খাচ্ছি আমি। এই যে আমি অলমোস্ট রেডি। এটা এরকম দেখা যাচ্ছে, এখানে আমার ফোনের কোনো দোষ নেই, আয়নাটার খুবই জঘন্য অবস্থা, তাই এরকম লাগছে। তো মোটামুটি আমি রেডি। আর মেকআপ তো আমি ওঠাইনি, জাস্ট আমি টুকটাক টাচ আপ করে নিলাম। আমি তো রেডি, কিন্তু এই যে আমার পেছনের জন্য এই মাত্র এলো যে এখনো রেডি হয়নি। সে কখন রেডি হবে আমরা কেউ জানি না। এখানে এটা বানানো হচ্ছে কি শ্রী, যেটা আমি জানি না কি জিনিস, তাও বানিয়ে যাচ্ছিলাম। শ্রেয়া ব্লগে দেখাচ্ছে যেন ও খুব বুঝছে জিনিসপত্র, চিটাতেই পারছে না বা
আনবো। এই দিকটাতে কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে না? হ্যাঁ ওটাই আমি দেখছি, এরা গুটাগুটি একদিকে শ্রী একদিকে বেঁকে গেছে। গুড মর্নিং, এখন বাজছে সকাল প্রায় 6:45 মতো, কিন্তু আমরা সারা রাত সেরকম কেউ ঘুমোইনি। আর মানে ঘুমিয়েছি বলতে ওই আধ ঘন্টার মতো হবে। আমি নিজের হুলিয়া দেখাতে ভয়ই পাচ্ছি ভাই, বাট এখন আমরা যাচ্ছি ওই কি একটা রিচুয়াল আছে, আর এইরকম কিছু আমার হুলিয়া এখন হয়ে আছে। মানে আমি এখন ফ্রেশ হইনি, মেকআপ ওঠাইনি, কিচ্ছু করিনি, ওই যে নিয়মটা আছে ওটা জাস্ট করেই চলে আসবো। নিয়ে আবার একটু আমাকে শুতে হবে, নাহলে ফ্রেশ লাগবে না একদমই। ওই দামোদর যাবে মনে হয়, তো ওখানেই যাচ্ছি। আমি যে কি ব্লগ করে যাচ্ছি, বৃষ্টির মাথা আমি নিজেই যাই না, কি সব পড়ে যাচ্ছে এটা। ওটা ওদিকে সর, সরে গেছে। তুমি যাবে না? ও তাই সামনে চলে যা। ভাই আমার গরিবের ফোনে নেট দিয়ে দে। नेट नहीं बे ना बने फिल्टर। अच्छा हम लोग पहुंच गए। ये ভাই উল্টে যাস না, আর যাই করিস। আমি তো আবার হিল চটি পরে এসেছি, এই যে চটিগুলো লাগাতেও পারিনি, এমন ঘুমের ঘোর আমার। উড়ি বাবা, আমি উল্টে যাবো মনে হচ্ছে। কেমন ফিল হচ্ছে বাবা, মহালয়া সকাল সকাল। আমরা অনেক স্ট্রাগলের পর এখানে এসে পৌঁছাতে পেরেছি, বাট দেখতে কিন্তু সেরা লাগছে। আমি হাতে জুতো নিয়ে নিয়েছি, আর আমি চলতে পারছি না, কিন্তু হেভি লাগছে জায়গাটা। এই পুরো ভিডিওটা আমি প্রায় র রাখারই চেষ্টা করেছি, মানে কোনো ভয়েস ওভার দিইনি। তার কারণ ওখানে যা কনভারসেশন হচ্ছিল সেখানের আগে আমার ভয়েস ওভার প্রচণ্ড তুচ্ছ। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। টাটা।